গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির বাসা। এই দেখো আমার সোনা সকালবেলায় গরমে বলতে দেবে না কথা, আমি কেন ওর নামে বলছি। ডুয়ো ডুয়ো বাচ্চা গরমে একদম নাজেহাল, খুব গরম, বুঝতেই তো পারছো চারিদিকে কীরকম গরম পড়েছে। গরমে এরও অসুবিধা, এখন এত ঝামেলা হয়ে গেছে, লো ভোল্টেজ, এসি চলছে না, কি অবস্থা। তো দিন শুরু হয়েছে, কাজ শুরু হয়েছে, গরমে আর ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই, কাজ করতেই হবে। এই যে এখন এই যে দরজা যেহেতু বন্ধ, ডোর লক করা আছে, ও এখন বাইরে যাবে জল খেতে। চলো যাই, চলো চলো চলো, হ্যাঁ যাচ্ছি, চলো। তো হাই, দেখলে সকালবেলা থেকেই গরম শুরু হয়ে গেছে, প্রচণ্ড রোদ হয়েছে। আজকে বলে ঝড় উঠবে, সুপার সাইক্লোন আসবে, জানি না কখন আসবে। স্বাভাবিকভাবে যারা গাঙ্গেয় উপত্যকায় থাকে তাদের জন্য খুবই আজকে একটা দুশ্চিন্তার দিন। এই আমাদের এত দূর আসবে কিনা জানি না, দেখা যাক সময়ের অপেক্ষায় যে এত দূরে কি প্রভাবটা পড়ে সেটা দেখব। তো এখনও রান্নাবাড়ি বসাইনি, শুধুমাত্র ঘর বাড়ি মোটামুটি এই যে ঝাড়ু টাড়ু করেছি, পরিষ্কার করেছি, এমনি পরিষ্কারই থাকে, পরিষ্কার করেছি। এবার রান্নাঘরে ঢুকবো, কোনো রকমে একটু রান্না করব, কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। আজকে আবার ডুয়োর ভ্যাকসিনেশন ডে, ডুয়োর ভ্যাকসিন দিতে আসবে, তো দেখি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। রান্নাবাড়ি প্রায় মানে হয়নি এখনো, চলছে, দেখাচ্ছি কি কি রান্না করছি আজকে। চাটনি হয়ে গেছে, এখানে আলু সিদ্ধ করলাম আর কি, এটা মটনের জন্য করব। আর এদিকে ভাতও হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে। আর দেখো আমার মাটনটা আজকে মায়ের মতো করব। প্রথমে সব কিছু দিয়ে মেখে রেখেছি, সামান্য একটু টক দই দিয়ে, আর খুবই সামান্য পেঁয়াজ বাটা, আর হচ্ছে রসুন, বেশি না, একদম খুবই সামান্য। আর এখানে রসুন গোটা গোটা নিয়েছি, এটা খুব ভালো লাগে খেতে। আর দেখো গোটা গোটা এরকম ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে রেখেছি, এটা দেব। আর এটা হচ্ছে ভাজা পেঁয়াজ, আর এটা সামান্য একটু রসুন। মা যদিও একটু বেশি রসুন দেয়, দেখি আমি আর একটু নেব, কিন্তু বেশি রসুন আমিও খেতে পারি না। এই আজকে রান্না হচ্ছে এই। এ দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আর রসুনগুলো থেতো করে নিয়েছি, সেই রসুনগুলো এবার দিয়ে দিচ্ছি। এই রসুনগুলো যখন একটু গন্ধ ছাড়বে তখন পেঁয়াজগুলো দিয়ে দেবে, আর একটু লাল লাল করে রসুনটা ভাজা হয়ে যাবে, তখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। রসুন ভাজা হয়ে গেছে, মানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে মটন কষাটা না বেশ ভাজার উপরে ডিপেন্ড করবে, পেঁয়াজ বেশি বাটা দেবো না, তাই কি দেইনি, পেঁয়াজ ভাজাটাই বেশি করে দেব। আর এটাই হচ্ছে, তারপরে মটনে যে মাখিয়ে রেখেছি একটু, জাস্ট অল্প। আর দেখো কতগুলো পেঁয়াজ ডুমো ডুমো দেখালামই তো। এইভাবে এখন পেঁয়াজটা ভাজা হলে তারপরে মাংসটা দেবো। তো ভাজি, মাংসটা ঢেকে ঢেকে কষালাম, তেল ছেড়ে দিয়েছে, এখন হয়ে গেছে। এখন গরম জল এই যে করছি, এটা এখন প্রেসারে দিয়ে দেবো। দেখো গোটা গোটা রসুন, এবার প্রেসারে দিয়ে কটা সিটি দিয়ে নামিয়ে নেব। এতক্ষণে চা নিয়ে আসলাম, এখন বসে একটু চা খাবো, কিন্তু কারেন্ট যাচ্ছে আসছে, কারেন্ট যাচ্ছে আসছে, কি বলবো, ইনভার্টারও কাজ করছে না, কি যে হচ্ছে কে জানে, এত গরম, দেখি জানলাও খোলা যাচ্ছে না। এই যে তো বসি একটু আরাম করে চা খাই, আর পাশে রয়েছেন মহারাজ, দেখাচ্ছে। ওর জল টল খাওয়া হয়ে গেল, জল খেলো, তারপরে হিসু করলো, এবার ঘরে ঢুকে যাবে। যাও ঘরে, তাও একটু ঠান্ডা রয়েছে, কারণ অনেক সময় এসে চলেছে তো, অনেকটা সময়। হ্যাঁ ঘরে থাকো, ঘর অনেক ঠান্ডা বাবা, ঘরে থাকো, শুয়ে থাকো, ঘুমু ঘুমু করো, আমি কাজ করি। হ্যাঁ থাকো, থাক, ওকে এখন আটকে রাখলাম। টিভি চলছে, হঠাৎ করে উঠে গেল, মানে ভূত দেখেছে ডুয়ো, এরকম কি যে ওর মনে হলো, শুয়েছিল, চট করে উঠে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। কি হলো রে? দেখছি কে আসলো, কেউ আসেনি, এখানে বস, কেউ আসেনি, আয় আয়, টি দেখ টিভি দেখো, আসো। মানে ও বুঝতে পারছে যে নিচে কেউ হয়তো আসছে, কিন্তু কেউ আসেনি। ও এরকম মাঝে মধ্যে সজাগ হয়ে যায়, আসো। ও থাকতে একটা মানে কি বলবো, একটা পোকাও ঢুকতে পারে না, এতটাই ও কি। এদিকে আসো, এখানে বসো। ভূত দেখেছো? তুমি কি ভূত দেখেছো?
ভূত দেখতে হবে না, আসো। কেউ নেই, আমাকে বলছে যে কেউ এসছে, কেউ আসেনি, বসো 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 বসো। ভালো হচ্ছে না, এখন বসে বললো, এখন দেখছে যে না আর উপায় নেই। একটা মানুষকে সারাদিন কত রকম কাজ করতে পারে, অশান্তি লাগে। আর ওকে ধরো, ও ডিস্টার্ব করছে। আয় বস বস, ওই দেখো এখানে আসো, এখানে বসো, এই যে আসো, এখানে আসো, বাবার কাছে বসো। আসো আসো আসো, এখানে আসো, এই যে এখানে বসো, এখানে বসো, দুজনে বসো বসো, দুজনে বসে আছো, এখানে আসো, এখানে ঠান্ডার মধ্যে। বুঝে গেছে, আচ্ছা ওখানে বসো, ওর কাছেই যাবে ও। দেখবে যে কি জিনিসটা আছে, দেখো হাতের মধ্যে, দেখো ব্যাগের মধ্যে মুখ, ব্যাগের মধ্যে কি জিনিসটা, ওই যে এসি ঠিক করতে এসে ওই ছেলেটার ব্যাগের মধ্যে মুখ ঢুকিয়ে জিনিসপত্র বের করে। বাবা এখানে আয়, দিবে তোমাকে, দিবে, আসো এখানে আসো, দিবে তো তোমাকে, এখানে আসো। লাঠিটা কোথায় রে, কোথায় গেল রে লাঠিটা? এখন পজিশন নাও। কোন দিকে দিবা? এই ইনজেকশন নেওয়ার আগে আদর, হ্যাঁ আদর করে দাও, কষ্ট পাই না এমন কিছু না, ও কিছুই বলে না, ইনজেকশনে মজা পায় না, কিন্তু কষ্ট লাগে তো। এটা তেমন ব্যথা হয় না, হ্যাঁ মাসলে হবে, মাসলেটা বেশি পেইন করে। তবুও তোরা হবে না, ওর একটু লাগলেই কষ্ট লাগে, আমাদের বুকটা কেটে যায়। এক সেকেন্ড লাগবে, তো হয়ে গেল। কি হলো? হয়ে গেল তো, বুঝে গেল না। কি সুন্দর, এটাতে বুঝা যায় না আরো খুব সুন্দর দেয়। ওই বছর তো ও দিয়েছে না, তুমি দিয়েছো? ওই বছর স্যার দিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, না তোমার থেকে দেওয়া হয়েছে, আগে তো ওই যে ও দিত। বিকেলবেলার আকাশ দেখো কি সুন্দর, কোনো দিক থেকে বোঝা যাচ্ছে যে কোনো জায়গায় ঝড় বাদল বা কিছু হচ্ছে, হালকা কালো মেঘ আকাশে, কিন্তু কিছুতেই বোঝা যাচ্ছে না যে ঝড় বৃষ্টির কোনো পূর্বাভাস এই উত্তরবঙ্গে হবে, আবার বলাও যায় না। দেখতে পাচ্ছ আকাশটা কি সুন্দর, ও বাপরে খুবই সুন্দর। আর এই যে ডুয়ো কই গেল? আয় ডুয়ো এদিকে আয়, দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে আকাশটা, ভীষণ সুন্দর। আমার এই ফোনে ভীষণ ভালো এসছে, আর কালো, হ্যাঁ কালো মেঘ দেখা যাচ্ছে দেখো। ও আর এই যে দুষ্টামিটা দেখতে পাচ্ছ, দুষ্টামি। চলো এদিকে আসো, এবার গাছে জল দিয়ে দিব, তারপরে আবার নিচে নামবো। এই আয় এদিকে আসো, দুষ্টুমি করে না। চারিদিকের পরিবেশ কি সুন্দর দেখো, আকাশ দেখো নীল আর কালো মিক্সড হয়ে গেছে আকাশ, বিকেল বেলার আকাশ। হয়তো ঝড় আসবে, কালো কালো একদিকে দেখা যাচ্ছে, আসলে ভালো, একটু ঠান্ডা হবে, গরমটা একটু কমবে। আমার তো ভীষণ ভালো লাগছে এরকম একটা ওয়েদারে ছাদে থাকতে, ভীষণ ভালো লাগছে। এই দেখো আকাশটা দেখাই, এই যে খুব সুন্দর, কিন্তু থাকলে হবে না, নিচে যেতে হবে, সন্ধ্যা দিতে হবে। এই যে যাই নিচে, এবার চা করলাম, এখন চা খাবো। আর এই যে আমাকে বকাবকি করছে, দেখো তোমরাই দেখো, এই যে বকাবকি করছে। যা বাইরে যাবি, যা যা বাইরে যা, যা যা, বাইরেও যাবে না, মানে আমি কেন এতক্ষণ বাইরে, সেজন্য বকাবকি। কিসের জন্য বকছো, কিসের জন্য বকছো মাকে? কেন কিসের জন্য বকছো বলো, কি হলো? ও চা খাবে, এখন চা খাবে, আচ্ছা আচ্ছা চা খাবে। এখানে বসো, উপরে উঠবে না, বিছানায় না, বিছানায় না, দেখতে পাচ্ছ? এই যে দেখতে পাচ্ছ, এখন বিছানায় উঠবে, দাঁড়াও বিছানায় উঠে দিই। এখন হচ্ছে টি টাইম,
সেই জন্য এই মহারাজা দেখতে পারলে যে বিছানায় উঠবে, জোর জবরদস্তি উঠবে। কি হলো? দিতে বলছে, দিচ্ছি তো। শুধু মুড়ি খাবে, তাও দিতে হবে না। এমনি বিছানা থেকে নেমে যায়। এখন যেহেতু আমি বিছানায় বসে বসে চা খাবো, ও বিছানায় উঠে আমার সাথে চা খাবে। কি হলো? দিলাম তো, তো চাটা খেয়ে নি, তারপরে আবার আসছি। একে তো ভ্যাকসিন আর কি দেওয়া হয়ে গেল, এখন বকাও যাবে না। ও শোনা না 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 না। আচ্ছা, ঝড় বৃষ্টির সংবাদ টিভিতে চলছে, আর এদিকে দেখো সারাদিন পরে বাবা আর ছেলে একসাথে। মানে ও এটা চায় সারাদিন পরে বাবা আসুক, আমাকে অনেকটা সময় দিক আর আদর করুক। দেখতে পাচ্ছ? এটাও লাগবে রাতে শোয়ার আগে, নাহলে ওর মুড খারাপ হয়ে যাবে, মন খারাপ হয়ে যাবে। এই সমস্ত খাওয়া দাওয়া সব শেষ আমাদের, এখন হচ্ছে শোবার পালা। তো সারাদিন যা যা হলো তোমাদের সাথে মোটামুটি শেয়ার করলাম। তো ঝড়ের তাণ্ডব চলছে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে তার প্রভাব কিন্তু এখনো পড়ছে না। জানি না কালকে কি হবে, এদিকে দেখা যাক কালকে কি হয়। এখনো উত্তরবঙ্গে সমান গরম, না ঝড় না কোনো প্রকার বৃষ্টি, কিচ্ছু হচ্ছে না। তো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। আবার আসবো আর একটা সুন্দর ব্লগ নিয়ে। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, টাটা।